গুড মর্নিং সবাইকে। দেখো বাইরের দৃশ্যটা কি সুন্দর লাগছে, আর একটু বৃষ্টিও হচ্ছিল দেখো। আর সামনে যে আমাদের সামনে যে ফ্ল্যাটটা হচ্ছে বাড়ির সামনে, সেটাও তোমাদের একটু দেখালাম, অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। আর দেখো এই মা গাছ বসিয়েছে, সব বৃষ্টির জলে তরতাজা হয়ে গেছে এই গরমের পরে। তবে মা আর একটু করে দেবে একটু পরেই, প্লাস্টিক দিয়ে ঢাকা দিয়ে দেবে, যেহেতু মাটি ফাটি ধুয়ে যাবে যেহেতু, ওই জন্য। আর দেখো উচ্ছে হয়েছে, উচ্ছে গাছে, তারপরে নয়নতারা গাছে নয়নতারা ফুল হয়েছে। নতুন গাছও মা বসিয়েছে দুদিন আগে। আর আজকে সকালে যেহেতু পড়া আছে, তাই আগে ব্রাশ করে রেডি ফেডি হয়ে নিচ্ছিলাম। আর দেখো ব্রাশের বাক্সটা কি সুন্দর দেখতে। আমি একটা বাক্স আছে আমার জন্য আর বাবার জন্য মা এনে দিয়েছে। আর আজকে তো অঙ্ক পড়া আছে, আজকে যেতে ইচ্ছা করছিল না, শরীরটা একদমই ভালো ছিল না। কারণ শরীরটা অতটা জুতের ছিল না, মাথা ব্যথা করছিল, যেহেতু পরপর কয়েকদিন বৃষ্টিতে একটু ভিজে গেছিলাম ওই জন্য। কিন্তু ইচ্ছা না থাকলেও যেতেই হবে, যেহেতু আমার ডিউটি, তাই যেতেই হবে। তাই গুরুদেবকে প্রণাম করে নিয়ে তারপর বেরিয়ে পড়লাম। আর আজকে বৃষ্টি পড়ছিল তোমরা দেখলেই, তাই আবার রেনকোটও পরতে হচ্ছিল। আমার রেনকোট পরতে একদম ভাল লাগে না। দেখো সকালে ব্রেকফাস্টে আছে রুটি আর পেঁপে আলুর তরকারি। আমার খেতে ইচ্ছা করছে না, তাও খেতে হবে, মা জোর করছে। আমার পেঁপে খেতে ভাল লাগে না। ব্রেকফাস্ট খেয়ে নিয়ে এখন আমি শুয়ে আছি, যেহেতু আজকে স্কুলে যাচ্ছি না, কারণ আজকে বৃষ্টি হচ্ছিল বাইরে। একটু আগেও বৃষ্টি হচ্ছিল, কিন্তু এখন বৃষ্টি হচ্ছে না। তো এখন ভাবছি যে যাওয়া যেতেই পারতো, 10:40 হয়ে গেছে, এখন আর কোনোভাবে যাওয়া যাবে না। যেতে হলে 30-এ বেরিয়ে যাই আমি। তো এখন মাংস আনতে যাবো। আমি যেহেতু মাংসটা আনি, তোমরা তো জানি আমি মাংস আনি, তো মাংস আনতে যাবো একটু পরে। আর দেখো আমি বিছনা থেকে এখন ঝুলছি, একটু কম ঝুলছি, এর থেকেও বেশি ঝুলি। এই দেখো। আচ্ছা তাহলে মাংস আনতে যাচ্ছি, তো মাংস আনার পরে মা যে মাংসটা রান্না করবে সেটারও আজকে ভিডিও করে দেখাবো তোমাদেরকে, কীভাবে মা মাংস রান্না করছে। এই দেখো বাটান দিয়ে আমি এখন ভিডিও করছি। তবে দেখছিলাম নাকি বাটানের এই সুইচটা অন ছিল এতদিন ধরে, ব্যাটারিটা কি হবে কে জানে। তো চলো চলে যাই। আর এই দেখো মাংস। আর আমি যেমন এখানকার সব ভিডিওগুলো দেখাচ্ছি, তেমনি আমার বোনও কিন্তু ওখানে ও রান্না করার এক্সপেরিমেন্ট করছে। যেহেতু বৃষ্টি হচ্ছে, ও তো আর বাইরে বেরোতে পারছে না, তাই ও ওই রান্নাগুলোকে এক্সপেরিমেন্ট করছে। সেইটাও তোমাদের দেখাবো ও কীরকম কী রান্না করছে। আর এই দেখো মা বর্ষাকাল বলে সব প্লাস্টিক দিয়ে ঢেকে ঢেকে সব করেছে, যাতে মাটিতে বেশি জল না লাগে। এই যে গাছগুলো কি সুন্দর লাগছে। এই গাছটা নতুন বসিয়েছে, এই যে এই গাছটা। আর এরপরে চলো বোনকে দেখে নাও তোমরা। আমার তরফ থেকে আমি বানানো ভাত দিয়ে পকোড়া বানাবো। রান্নাটা দেখো, আমাকে দেখো, ততটা এদিকে আসো, উল্টা। সব লেগে যাচ্ছে। বোন কি সুন্দর পকোড়াগুলো উল্টাতে দেখলে। আমি এত সুন্দর পারবো না, একটু উল্টাতে গেলে একটুখানি ঘাবড়াবে, হাত ফাতে কাঁপবে। আর এই ভিডিওটা যে দিলাম বোনের, এর পিছনে দুখানা কারণ। একখানা তো বোন রান্না করছে বলে তাই, আর 2 নম্বর হলো মেন কারণ যেটা, সেটা হলো এই ক্যামেরাম্যান হলো লেটেস্ট, প্রথমবার করছে ক্যামেরাম্যান হচ্ছে হলো আমার মেজো দিয়া। তো এবার চলো মা কীভাবে রান্না করছে সেটা এবার দেখে নিই, মায়ের রান্নাঘরে চলে যাই। রসুনের পেস্ট দেয়া হলো আর নুন দেয়া হয়েছে। এরপর দেখো মা কী কী দিচ্ছে। তবে তোমরা তো জানোই সব কী কী দিতে হয়, তাও আমি একবার দেখিয়ে দিচ্ছি। এরপর দিয়েছে লঙ্কার গুঁড়ো,
এইবার দিল জিরে গুঁড়ো, আর লাস্টে দিচ্ছে একটু বিরিয়ানি মশলা। এইভাবে 5-10 মিনিট মেখে রাখবে। এইভাবে ম্যারিনেট করা থাকবে যতক্ষণ, তত ভালো খেতে লাগবে। তাহলে তোমরা দেখতে থাকো মা কিভাবে মাংসটা রান্না করছে। তবে প্লেনভাবেই রান্না করছে, খুব বেশি আহামরি হাইফাইভাবে মা আজকে রান্নাটা করেনি, বুঝতেই পারছো দেখে। তবে গ্রেভির কালারটা কিন্তু ব্যাপক হয়েছে, টেস্টটাও কিন্তু ব্যাপক হয়েছিল। মা গাছ থেকে ফুল তুলে দেখো কি সুন্দর সাজিয়ে দিয়েছে, আর গুরুদেবের তো একটা মালাই হয়ে গেছে, বুঝতেই পারছো। আর ওপরে তাও সাজিয়ে দিয়েছে, ভালো লাগছে। ঠাকুরের আসনটা পুরো ভরে গেছে, এত ফুল হয়েছে, বুঝতে পারছো কত সুন্দর লাগছে। আচ্ছা, তবে আমি ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। বিকেলে ভিডিও পরের ভিডিওতে যাবে। তোমরা তো জানি আমার ভিডিওগুলো একটু ছোটো ছোটো এবার থেকে যাবে।